আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে একটা ইউটিউব শর্টস ভিডিও কিভাবে ভাইরাল হয় বা আমাদের কি করণীয়। হ্যাঁ, আমরা কন্টেন্ট দিব কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিওটা ভাইরাল হবে, ভিডিওতে ভিউজ বেশি আসবে বা আমাদের টেকনিকটা কিভাবে কি করতে হবে। হ্যাঁ, এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাই দিব। তো সবাই যারা হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করেন অবশ্যই আপনাদের এই ইউটিউব স্টুডিও অ্যাপসটা লাগবে। হ্যাঁ, তো এইখানে দেখেন সিনহা কার্টুন, আমি এই কার্টুন চ্যানেল নিয়ে অনেক আগে কাজ করতাম, আবার কাজ শুরু করছি। হ্যাঁ, তো রিসেন্টলি গতকালকে একটা ভিডিও পোস্ট করছি আপনার 16 ঘন্টা আগে, দেখেন 12,000 ভিউজ আসছে। আর সকালে একটা দিছি 110 ভিউজ আসছে। এইটাই হচ্ছে খেলা। আমি আপনাদেরকে বুঝাই দিব যে এখন আমার করণীয় কি, যেহেতু আমার একটা ভিডিওতে 12,000 ভিউজ আসলো এবং আজকে সকালে যেটা দিছি সেটাতে মাত্র 110টা ভিউজ আসলো। হ্যাঁ, এখানে আমি কিভাবে বুঝবো যে আমার কি কোথাও ভুল হয়েছে কিনা বা আমি পরবর্তীতে কিভাবে কি করবো। হ্যাঁ, এইটা দেখলে আপনাদের যাদের জিরো ভিউজ প্রবলেম তারাও বুঝতে পারবেন যে আলটিমেটলি আমাকে কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমে গতকালকের যে ভিডিও ওইটার অ্যানালিটিক্সটা আপনাদের দেখাই। সব সময় প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার পরে অ্যানালিটিক্স চেক করবেন আপনার এন্ড থেকে কি কোনো কিছু ভুল হচ্ছে কিনা এইটা বোঝার জন্য। তো আমি ক্লিক করলাম, এখানে হচ্ছে এই কার্টুনটাতে আমার ভিউজ আসছে 12,000, র্যাঙ্কিংয়ে 3 নাম্বার আছে, অর্থাৎ আমার লাস্ট ভিডিওগুলোর মধ্যে লাস্ট 10টা ভিডিওর মধ্যে এই ভিডিওটাতে 3 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এইখান থেকে প্রথমে আমাদের যেটা দেখতে হবে, আমার হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজড 102%, তার মানে ভালো। দেখেন এখানে তো গ্রিন আছে। হ্যাঁ, যদি ডাউন হয় সেটা হচ্ছে খারাপ। তো আমি এখন এটার উপরে ক্লিক করব, ক্লিক করলে এখানে উপরে দেখাচ্ছে গ্রেট জব, ভিউজ আর 2.5 টাইমস, অর্থাৎ ভালো। এটা দেখা মানে যে না, আমার কন্টেন্ট আগের গুলা থেকে ভালো হচ্ছে, তার মানে আমি সঠিক লাইনে আসি। আচ্ছা, এখান থেকে দেখার পরে এইখানে যেটা দেখায় সেটা হচ্ছে 48 ঘন্টার ভিউজ। লাস্ট 48 ঘন্টায় 12,165টা ভিউজ আসছে। এখন এইখানে মেইনলি আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে ভিডিও ট্রাফিক কোথা থেকে আসতেছে। এখানে শর্ট স্পিডস থেকে আসছে 11,800, 11,800 আসছে। এখন ইউটিউব সার্চ থেকেও 280টা আসছে, তার মানে কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে এটাই কাজ, আর দেখবেন শর্ট স্পিড থেকে বেশি আসতেছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এরপর অর্থাৎ শর্টস ফিডে হচ্ছে ইউটিউব ভিডিওটা নিছে। হ্যাঁ, অর্থাৎ ফর ইউতে গেছে। এখন কথা হচ্ছে 12,100 ভিউজ হইলো, কেন আমারটা 1 লক্ষ ভিউজ আসলো না বা এখন আমাকে কি করতে হবে। এখন বিষয়টা হচ্ছে দেখেন এই যে রিচে গেলাম। হ্যাঁ, পাশে রিচ আছে, রিচে গিয়ে আমরা দেখবো যে কি দিয়ে সার্চ হয়েছে। হ্যাঁ, দেখেন ভূতের কার্টুন, গরিলা ড্যান্স ভিডিও, হেয়ার কাট। হ্যাঁ, এই 3টা সার্চ টার্মস দিয়ে হচ্ছে আমার ভিডিওতে ট্রাফিক আসছে সার্চ থেকে। ঠিক আছে, আমি যেহেতু 3টা হ্যাশট্যাগ দেই, প্রথমটা দেই শর্টস, দ্বিতীয়টা দেই কার্টুন, 3 নাম্বারটা দেই কিডস বা ভূতের কার্টুন, যে কোনো একটা মানে ঘুরাই পেঁচাই দেই, বাট প্রথমটা শর্টস দেই। তো এইখানে আমার আর কোনো কাজ নাই। এরপরে মেইনলি যেটা দেখতে হবে আমাদেরকে যে আমি যে ভিডিওটা বানাইলাম, হ্যাঁ আমি একটা কার্টুন বানাইলাম আমার দর্শকের জন্য, আমার দর্শক ভিডিও দেখতেছে কিনা এটা তো আমাকে প্রথমে বুঝতে হবে। ধরেন আমি কার্টুন বিভিন্ন ক্যাটাগরির কার্টুন দেই, এখন আমার দর্শক ওই কার্টুনগুলো দেখে কিনা এইটা যদি আমি না বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমি কোনটা আপলোড দিব। আমার তো মেইনলি লাগবে ভিউজ। তো এখন হচ্ছে কি এঙ্গেজমেন্টে যাওয়ার পরে একদম প্রথম আপনাদের দেখাবে এরকম এঙ্গেজ ভিউজ। হ্যাঁ, 5,900, 12,000-এর মধ্যে 5,900 হচ্ছে এঙ্গেজ ভিউজ। আর এইখানে যে জিনিসটা হাউ ভিউয়ার্স এঙ্গেজড, হ্যাঁ আপনার হচ্ছে স্টেট টু ওয়াচ 74% আছে, সুইফট অ্যাওয়ে, এটার মানে হচ্ছে 100 জনের মধ্যে 74 জন ভিডিওটা দেখছে, অর্থাৎ এইভাবে স্ক্রল করতেছিল শর্ট স্পিডে, হঠাৎ করে ভিডিও গেছে দেখছে, 100 জনে 74 জন দেখছে, আর বাকি 25 জনের আর ভালো লাগে নাই, তারা স্কিপ করছে। এখন এই পার্সেন্টেজের ব্যাপারটা হচ্ছে আপনার ভিডিওতে যদি 70-এর উপরে থাকে তার মানে ভালো, 70-এর উপরে থাকলে ভালো, আর যদি আপনার 50%-এ নেমে আসে তার মানে কিন্তু বুঝতে হবে যে না আমার এই ধরনের কন্টেন্ট আর দেয়া যাবে না। হ্যাঁ, কারণ আমার 12,000 ভিউজ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই দিকে ডান দিকে যাবেন। হ্যাঁ, এই যে এঙ্গেজ ভিউজের পরে এখানে ডান দিকে যাওয়ার পরে দেখতে হবে যে ওয়াচ টাইমটা কেমন পাইছি। আমার ভিডিওটা ছিল 31 সেকেন্ডের, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 31 সেকেন্ড, এবং এখানে একটা গ্রিন টিক আছে, তার মানে আমার ভিডিও ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে অডিয়েন্স দেখতে পারবেন কোন কান্ট্রি থেকে দেখছে, এটা হচ্ছে আপনার আগের 2 দিন আগের ভিডিওতে দেখায়, এখনো এটা আপডেট হয় নাই। তো এখান থেকে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে কাজ। আর এখন আপনাদের দেখাবো যে আজকে সকালে যে ভিডিওটা আপলোড দিচ্ছি এই ভিডিওতে যে 110টা ভিউজ আসছে। আপনাদের তো এরকম হইলে টেনশনে আপনারা তো একদম শেষ হয়ে যান বা আমাকে ফোন দেন, ভাই ভিউ আসে না কেন। এখন এই ভিডিওতে এখন আমি যেটা দেখবো, দেখেন এই ভিডিও ইউটিউব আমাকে ভিউজ দেয় নাই। হ্যাঁ, আমার অডিয়েন্স দেয় না এমন না, আমার অডিয়েন্স যার কাছে গেছে, যেহেতু অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজটা ভালো আছে, হ্যাঁ 105%, তার মানে তো আমার এন্ড থেকে আমার কন্টেন্টটা ভালো। এরপরে আমি যেটা দেখবো নিচের দিকে যাই, দেখেন তারপরেও শর্ট স্পিডে গেছে ভিডিও 109,
9টা ভিউজ আছে শর্ট ফিস থেকে, আর হচ্ছে চ্যানেল পেজ, অর্থাৎ যে কোনো একজন আমার অন্য একটা ভিডিও দেখার সময় আমার চ্যানেলে ঢুকে আমার এই ভিডিওটা ওয়াচ করছে। এরপর আমি রিচে যাব, রিচে গেলে যা দেখবেন এখানে সার্চ টার্মে যায় নাই, হ্যাঁ আচ্ছা না গেলে আমার তো কিছু করার নাই, আমি যেটা করতে পারি আমি শুধু ভিডিও আপলোড দিব। এইখানে যে খেলা দেখেন হাউ ভিউয়ার এঙ্গেজ, 78% স্টেট টু ওয়াচ আছে, 21% সুইপ করছে, মানে দেখে নাই, 2 সেকেন্ড দেখে সরে গেছে। এখন বিষয় হচ্ছে এখন আমি কি করব বা আপনি কি করবেন যখন আপনার ভিউজটা ডাউন হবে? এই যে 109 জন ভিউজ দিছে না, এই 109 জন যে আপনার ভিডিওতে 78% স্টে করছে, অর্থাৎ 109 এর মধ্যে 78% মানে প্রায় 80-82 জন। যদি 109 জনের মধ্যে 80-82 জন যদি আমার ভিডিও দেখে, হ্যাঁ মানে স্টে করছে, তার মানে আমার ভিডিও ভালো, আমি এইভাবে ভিডিও আপলোড দিব। ভিডিওতে ভিউ আসুক আর না আসুক ডাজেন্ট ম্যাটার। এখন ব্যাপার হচ্ছে ইউটিউবের ভিডিও যে কোনো সময় টান দেয়, যে কোনো সময়। আজকের এই ভিডিও 110, এমন হইতে পারে আধা ঘন্টার মধ্যে এটা 1 লক্ষ ভিউজ আসবে, অথবা 2 মাস পরে হইলেও এটাতে ভিউজ আসবে। কারণ কি, আমি এক ক্যাটাগরিতে কাজ করি, যে কোনো সময় আমার ভিডিওতে আপনার হচ্ছে ভিউজ চলে আসবে, ঠিক আছে। এখন আপনাদের যাদের প্রশ্ন থাকে 0 ভিউজ কেন পান, শোনেন, যদি 0 ভিউজ পান, আমার মধ্যে এরকম দেখবেন 0 ভিউজ যদি আসে, হ্যাঁ আপনার মিনিমাম 1-2টা ভিউজ তো আসবে, 0 ভিউজ থাকবে না। যদি 0 ভিউজ থাকে তারপরেও দেখবেন 5টা বা 10টা ভিউজ কিছুদিন পরে আসবে। তখন যেটা করতে হয়, আপনার ভিডিওতে যে স্টেট টু ওয়াচ, অর্থাৎ যেটা আমি দেখলাম এঙ্গেজমেন্টে গিয়ে এই স্টেট টু ওয়াচ, এটা যদি ভালো থাকে, 5 জনের মধ্যেও ভালো থাকে তাও ভালো, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যদি 0 ভিউজ প্রবলেম আসে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যেভাবে কাজটা করি সেটা হচ্ছে যেইভাবে আপলোড দিয়েছিলাম একটু ঘুরাই দেই, হ্যাঁ যদি ধরেন বাংলাতে ডিসক্রিপশন বা টাইটেল দেই, সেই ক্ষেত্রে আমি একটু ওই সময় 2-3টা বরাবর ইংলিশে দেই, হ্যাঁ বা হ্যাশট্যাগুলো একটু পরিবর্তন করে দেই, সেই ক্ষেত্রে কাজ হয়। অথবা টাইমটা একটু বদলাই দেই, প্রতিদিন শিডিউল করে সকাল 8টায় এবং সন্ধ্যা 6টায় যদি ভিডিও দেই, আমি যখন দেখি 0 ভিউজ প্রবলেম, শ্যাডো ব্যান মেরে দিছে আমাকে, তখন আমরা যেটা করি ওই 6টার জায়গায় 7টায় দেই, একটু ঘুরাই দেই, অর্থাৎ অ্যালগোরিদমকে বোঝাই দেন আমি বট না, আমার এন্ড থেকে আমি এটা ভাবছি এবং এইভাবে আমার কাজ হয়েছে, হ্যাঁ। তো এখন আপনাদের প্রতি আমার যেটা ডিরেকশন সেটা হচ্ছে কখনো ভিউজ দেখে টেনশন করবেন না। দেখবেন আপনার ভিডিওতে 1 লক্ষ ভিউজ না 10টা ভিউজ, ওই 10 জনের মধ্যে বা 1 লক্ষ লোকের মধ্যে কতজন স্টেট টু ওয়াচ করছে, এইটা হচ্ছে মেইন। এই স্টেট টু ওয়াচ অর্থাৎ আপনার ভিডিও প্রতি 100 জনে কতজন দেখছে, কতজন সুইপ করছে, এর উপর ডিপেন্ড করে আপনি বুঝবেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো নাকি খারাপ। এটাই তো আমাদের দরকার, যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমি কিন্তু বুঝতে পারবো না। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি কখনো বুঝতে পারবেন না আপনার ভিডিও ভালো না খারাপ, যখন বুঝবেন অডিয়েন্সের পছন্দ হচ্ছে, অডিয়েন্স দেখতেছে। আর এক ক্যাটাগরির ভিডিও বানানোর বিকল্প কিছু নাই। কারণ কি দেখেন, আমার এই চ্যানেলে যদি আমি শুধু কার্টুন আপলোড করি, সেই ক্ষেত্রে এই 309টা সাবস্ক্রাইবার তো আমি ভিডিও থেকে পেয়েছি না। এই দেখেন, এই যে এখানে আপনার হচ্ছে কন্টেন্ট সেকশনে গেলে আমার আগের কন্টেন্টগুলোতে অনেক ভিউজ, হ্যাঁ এই যে এখানে দেখেন আপনার হচ্ছে 30,000, 30-35,000 এগুলো রেগুলার আছে। দেখেন এই যে 9,000, 52,000, এটাতে ধরেন 52,000 আছে, হ্যাঁ এটা থেকে দেখা গেছে আমি 50টা সাবস্ক্রাইবার পাইছি, হ্যাঁ এটাতে ক্লিক করলাম, এখানে কত 22টা পাইছি। এখন এই যে আমার দর্শকগুলো, এরা তো কার্টুন দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করছে, এখন আমি যদি কার্টুন দেই ওদের সামনে যাবে, এবং নতুন একজন মানুষের সামনে যখন আমার কন্টেন্ট গেছে, ও যদি কার্টুন পছন্দ করে ও আমার চ্যানেলে ঢুকবে, আমার আরও ভিডিও দেখবে, সেই ক্ষেত্রে আমি ট্রাফিক পাবো। এই ট্রাফিক পাওয়াটাই হচ্ছে মেইন। অর্থাৎ আপনি যদি এক ক্যাটাগরি ভিডিও দেন, আপনি সাবস্ক্রাইবারও বেশি পাবেন, আপনি হচ্ছে ওয়াচ টাইম বেশি, সব কিছু পাবেন। মানে ডিরেক্ট কথা হচ্ছে এক ক্যাটাগরি ধরতে হয়। আর আপনার কন্টেন্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা বুঝবেন কিভাবে, স্টেট টু ওয়াচ আর হচ্ছে সুইপটা হয় এটার মাধ্যমে। আর হচ্ছে অডিয়েন্সের রিটেনশন 97% আছে। আর একটা জিনিস হচ্ছে লাস্টে গিয়ে দেখবেন আপনার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, আমার ভিডিও কত সেকেন্ডে 40, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কি ফেসবুকের অ্যাভারেজ ওয়াচ টাইমের মতো, একই জিনিস। কেন দেখায়, অডিয়েন্স পছন্দ করতেছে কিনা, এর বাইরে বেশি কিছু নাই। বিশ্বাস করেন, আপনারা যারা ভয় পান সবসময় চিন্তা করবেন এক ক্যাটাগরি ভিডিও নিয়ে কাজ করতে হয়, নতুন একটা জিমেইল খুলে নতুন একটা চ্যানেল খুলতে হয়, টাইম টু টাইম শিডিউল করে পোস্ট করতে হয়, শর্টসে কোনো এসইও করতে হয় না, শুধু 3টা হ্যাশট্যাগ দিতে হয়, ডিসক্রিপশন লিখতে হয় না, অল্টারনেট কন্টেন্ট এআই ভিডিও যদি ইউজ করেন তাহলে ইয়েস দিবেন, নাহলে নো দিবেন, লোকেশন দিবেন, প্লে লিস্ট দিবেন, আর কি কাজ। আর হচ্ছে ভিডিওটা কাদের জন্য মেক করছেন, নট মেড ফর কিডস, যদি বাচ্চাদের জন্য বানান মেড ফর কিডস দিবেন, আর কোনো কাজ নাই। তো সহজভাবে বুঝাই দিলাম, ইনশাল্লাহ কাজ হবে, হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরও কাজ হবে। তো ভালো দেখেন সবাই, আসসালামু আলাইকুম।